বিজেপি কর্মী হয়ে সরাসরি শুভেন্দু অধিকারীর নাম ধরে যেই ঘোষণা করেছে এই বিজেপি কর্মী, তাতেই শুভেন্দু অধিকারী এবং বিজেপি পার্টির পুরোপুরি 12টা বেজে গেল। এই বিজেপি কর্মী সরাসরি শুভেন্দু অধিকারীর নাম ধরে বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডারকে নিয়ে যে বিরাট বড় কড়া ঘোষণা করলো, তাতেই শুভেন্দু এবং বিজেপি সরকার এখন মহা বিপদে পড়ে গেছে। তো চলুন এই বিজেপি কর্মীর এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। বিজেপি কর্মী হয়ে কিভাবে শুভেন্দু অধিকারীর নাম ধরে অন্নপূর্ণা ভাণ্ডারকে নিয়ে ঠিক কী বিরাট বড় ঘোষণা করলো, তাতে শুভেন্দু এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ে গেছে, এই বিজেপি কর্মীর এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। শুভেন্দু বাবু, আপনি সরকার চালাচ্ছেন, খুব ভালো কথা। আমরাই আপনাদেরকে সরকার এনেছি টিএমসি কে হাঁটিয়ে, কিন্তু তার মানে এই না যে আপনারা যেটা ইচ্ছা সেটা করবেন। আপনি 12 পাতার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম রিলিজ করেছেন, 12 পাতায়। তাতে আমি দেখলাম যে আমার মায়ের ডিটেলস, আমার ডিটেলস, আমার বাবার ডিটেলস, তার ব্যাংকের ডিটেলস, তার বাড়ি এসি আছে, তার বাড়ি গাড়ি আছে, মানে এমন কিছু নেই যে সেই ফর্মে দিতে হবে না। আচ্ছা, আমার কথা হচ্ছে যারা এসআইআর যাদের নাম বাদ গেছে, তা আপনারা কি সেই আধার কার্ড গুলো বা সেই ভোটার কার্ড গুলো বা ভোটার লিস্ট দেখে সেই নামগুলো বাদ আপনারা দিতে পারতেন না? আপনারা যেটাই করতে চান না কেন, যে বাংলাদেশে তাড়াতে চান বা যারা ভুয়া দিন অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মী ভান্ডার পেয়ে সেটাকে আপনারা সরাতে চান, কোনো ছেলে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে বা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে সেটা আপনারা সরাতে চান, তাহলে কি আপনারা সেটা অন্যভাবে করতে পারতেন না? মানুষকে এত হয়রানি করার কি দরকার? আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতির উপর আপনারা কাজ করুন। আমি বিজেপির খুব বড় সাপোর্টার, আমি মোদিজির খুব বড় সাপোর্টার, তাই বলে এই না যে মানে এইগুলো কি একটা 12 পাতার ফর্ম। আমার দিক থেকে আপনার এই ডিসিশন আমার ভালো লাগলো না। একটা সাধারণ নাগরিক হিসেবে আমার একদমই ভালো লাগে। আপনারা এইসব কাজগুলো পরে করতে পারতেন, যে ডিটেলস বা এখানে কারা ইন্ডিয়ান, কারা বাংলাদেশি, কারা রোহিঙ্গা আছে, সেগুলো আপনারা পরে ভাগ করতে পারতেন না? এছাড়া তো অনেক নাম বাদ অলরেডি চলেই গেছে। তাহলে আপনারা যে এই জিনিসগুলো করছেন সেগুলো আমার তো দিমাগের পুরো বাইরে। মা দিদিরা প্রথমে ডিবিডি লিংক করতে গিয়ে, তারপরে আবার ভুয়া ভেরিফিকেশনের প্রসেস বেরোলো, সেই প্রসেস করতে গিয়ে এত লাইন দিয়ে ব্যাংকে গিয়ে এত কিছু করে জিনিসগুলো করলো, এবং আপনার মন্ত্রী অনলাইনে এসে বা মিডিয়ার সামনে এসে বললো যে যাদের নাম এসআইআর নেই তারা ছাড়া সবাই প্রত্যেকে অন্নপূর্ণা ভান্ডার পাবে। তাহলে সেই কথাই শেষ থাকলে ভালো হতো। আপনারা একদিন পরে এসে আবার আলাদা ঘোষণা করে দিলেন কি যে না 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। এটা কোনো মতেই ঠিক হতে পারে না।